তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও একটু ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডিম অমলেট করে পাতলা ঝোল। তোমরা সবাই পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে কাঁচা ডিম নিয়েছি 4টি। এই 4টি ডিম দিয়েই আজকে রেসিপি বানিয়ে দেখাবো। এখানে 4টি মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়েই ডিম অমলেট করে পাতলা ঝোল বানাবো। এই গরমের দিনে ভাবলাম ডিমের পাতলা ঝোলই রান্না করি আর তোমাদেরকে শেয়ার করি। সেদ্ধ আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, হালকা একটু টুক ভেঙে নিচ্ছি আর কি। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি একটি মাঝারি মাপের টমেটো, 5টি পাকা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ আর একটু আদা কুচি। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো। এবার 4টি ডিম ভেঙে নেব একটা বাটিতে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই আমার সাথে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি। এবার এখানে একটি ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি। ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, ডিম অমলেট খেতে কার কার ভালো লাগে আর অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর তোমরা সবাই দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম। এবার তেল খুন্তি দিয়ে নেড়ে নিয়ে চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। ডিমের মিশ্রণটি থেকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে ডিম অমলেট করে ভেজে নেব। তোমরা ডিমের মিশ্রণটি কড়াইয়ের মধ্যে একেবারে দিয়েও ভেজে নিতে পারো। আমি অল্প অল্প করে দিয়ে তারপর ভেজে নেব। ডিমের মিশ্রণটি চারদিকে ছড়িয়ে দিয়েছি। ওপরটা প্রায় হয়ে গেছে, তাই এখন ভাঁজ করে নিচ্ছি। তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এভাবে করে সম্পূর্ণ ডিমের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তাহলে রান্না করতে সুবিধা হবে আর খেতেও দারুণ লাগবে। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এই ডিম অমলেট খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। ডিম অমলেট করে আবারও কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে মশলাগুলো একটুখানি পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো, আমি একটুখানি দিলাম।
ভালো কালার হবে সেই জন্য। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে যে আলুগুলো সেদ্ধ করে হালকা টুকরো করে রেখেছি, ভেঙে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ আলুগুলো 2-3 মিনিটের মতো মিডিয়াম টু হাই আছে কষিয়ে নেব। তোমরা প্লিজ স্কিপ করো না প্লিজ বন্ধুরা। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে খেলেও কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। এবার এখানে আমি যতটুকু ঝোল করব তার থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে। এবার নেড়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে ভেজে রাখা ডিম অমলেটগুলো দিয়ে দেব। এবার আবারও সমস্ত কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো হাই আছে ঝাল করে নেব। তিন মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো, আমার কাছে ধনেপাতা ছিল না, সেজন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল অফ করে দেব। এই গরমের দিনে এইভাবে ডিম অমলেট করে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। জাল অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই ডিমের অমলেট করে পাতলা ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমার তো অনেক ভালো লেগেছে। আলু দিয়ে ডিম অমলেটের পাতলা ঝোল রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না। আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবসময় ভালো থেকো, বাই।